Good morning from Dantu village, Dharma Valley. আজকে আমরা গুড মর্নিং করছি কি দিয়ে দেখুন। চোখের সামনে পঞ্চচুল্লির সভা বসে আছে, 5টা চূড়াই দেখা যাচ্ছে। কালকে এসে থেকে গ্লেসিয়ারের শুধু নিচের অংশটুকু দেখতে পেয়েছিলাম, পিকগুলো দেখতে পাইনি। আজকে সেই দুঃখটা ভুলে গেলাম, কিন্তু কালকেও সানসেটটা দেখলে খুব ভালো লাগতো। যাই হোক, আজকের মতো অনুপম শোভা খুব কম আসে মানুষের জীবনে। আমাদের এই কটেজের বারান্দা থেকে দেখছি গুড মর্নিং ফ্রম দার্মা ভ্যালি। পঞ্চচুল্লির পঞ্চশৃঙ্গাদি আমাদের চোখের সামনে জ্বলে উঠেছে, চুল্লি জ্বলে উঠেছে। এখনো দান্তুতে সূর্যের আলো পড়েনি, কিন্তু সামনে পঞ্চচুল্লিতে সূর্য চুল্লির আগুন ধরিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই। চারটে শৃঙ্গই এমন সুস্পষ্টভাবে দৃশ্যমান যে আর কোথাও যাওয়ারই দরকার পড়ে না গাড়ি। এখানে বসে থাকলেই সারাদিন সার্থক হয়ে যায়। আশা করব আমি আর মা সারাদিন আজকে পঞ্চচুল্লির মনোরম শোভা উপভোগ করতে পারবো। সামনে বয়ে চলেছে ধৌলিগঙ্গা নদী। পঞ্চচুল্লির 5টা শৃঙ্গ থেকে 5টা গ্লেসিয়ার এসে মিলে একসঙ্গে একটা গ্লেসিয়ার হয়ে সেখান থেকে উৎপত্তি হচ্ছে ধৌলিগঙ্গা নদীর। সবচেয়ে বড় যে পিকটা তার নাম হচ্ছে অর্জুন। বাকি 4টে পিক 4 ভাইয়ের নামে। এখান থেকে দেখতে মনে হয় যেন 4টে পিক, কিন্তু আসলে 5টা পিক। 2টো পিক কাছাকাছি হওয়ায় দেখার সময় একটু ভালো করে না দেখলে বোঝা যায় না। এই হচ্ছে পূর্ব দিকের পর্বতশৃঙ্গ দান্তু ভ্যালি থেকে। আমরা আছি এই একদম নতুন ওপেন হওয়া সুইস কটেজটাতে, হিমালয়ান ব্লু সিপ কটেজের। কালকে আমরাই প্রথম এখানে বোর্ডার হলাম, উদ্বোধন করলাম। পশ্চিম দিকে দেখা যাচ্ছে পঞ্চচুল্লি 5টা শৃঙ্গ। আমাদের বারান্দা থেকেই একদম বসে
আমরা সকাল 5:30 থেকে দেখছি। 5:30তেই দেখলাম যথেষ্ট আলো হয়ে গেছে, যদিও এখনও ভ্যালিতে সূর্যের আলো পড়েনি, বা দার্মা ভ্যালির দান্তু ও দুগতু ভিলেজে সূর্য এখনও ওঠেনি, সবে উঠবো করছে। কিন্তু তার অনেকক্ষণ আগের থেকেই পঞ্চচুল্লিতে সূর্যোদয় হয়ে গেছে। ওইদিকে দেখা যাচ্ছে 5টা মিলিটারি ট্রাক যাচ্ছে, সম্ভবত ওদের শিফট চেঞ্জ হচ্ছে। পঞ্চচুল্লি বা দার্মা ভ্যালিতে আসার জন্যে কোনো ইনার লাইন পারমিট লাগে না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বর্ডার থেকে বেশ খানিকটা ভেতরে, যেটা কিনা ব্যাস ভ্যালিতে লাগে, যেহেতু ব্যাস ভ্যালি ইন্টারন্যাশনাল বর্ডারেই পড়ছে। এই আর একটা কটেজ আমরা যেটায় আছি সেইটার মতোই কটেজ, আর এই পেছন দিকে 5টা কটেজ আছে ছোট, সেগুলো ফুল বুক আছে এখন। বেশ কয়েকজন বাঙালি কলকাতা থেকে তারাই বুক করেছেন। আর আমি বলেছিলাম আমাদের কটেজটার ইন্টেরিয়ার ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই যে বেড, এখানে জানলা, কটেজটা এখনো পুরোপুরি রেডি হয়নি, জানলাটা দিয়েও দেখা যাবে ভালোই, যদিও পঞ্চচুল্লি দেখা যাবে না, বাইরের দৃশ্য দেখা যাবে। আর কত বড় গদিওয়ালা খাট, 3 স্টার কোয়ালিটির বেড। এদিকে রয়েছে চেঞ্জিং রুম, এখানে রয়েছে চেঞ্জিং রুম। এরা জেনারেটরে আলো দেয় রাত্রে, আর সোলার লাইট দেয় দিনের বেলায়। খাবার দাবারের ব্যবস্থা এইখানেই হয়, ঘরে দিয়ে যায়। সোফাটা রয়েছে, আর বাইরে চেয়ার দুটো আমরাই লাগাতে বলেছি, বারান্দায় বসে দেখব বলে। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দোতলায় অ্যাটিক রয়েছে, সেখানেও 4টে বেড রয়েছে। আমি দোতলায় একটু বাদে যাব। আপাতত এখানে আমরা চায়ের জন্য ওয়েট করছি। সোলার লাইটটা সম্ভবত এখনো কাজ করতে শুরু করেনি। হ্যাঁ আজা चा नहीं चले इससे। ये सोलर लाइट नहीं काम कर रहा है ना? जी अभी चालू नहीं है, सब चालू है। हाँ अभी तो जनरेटर नहीं चलेगा जी, अभी चालू है जनरेटर। वो जनरेटर भी चलेगा अभी? जी अच्छा, তো আমাদের চা দিয়ে গেল, এবার আমরা চা খেতে খেতে বসে এনজয় করি পঞ্চচুল্লির অনুপম দৃশ্য। কটেজটির মূল্য অনেকটাই, কিন্তু এটা মূল্য অনুপাতে একদমই ঠিকঠাক। আপারদান্তু ভিলেজেও অনেক গ্রাম রয়েছে যেখানে থাকা যায়। কালকে আমি গিয়েছিলাম, আমার একটা বাড়ি বেশ পছন্দও হয়েছিল, খরচটাও অনেক কম ছিল, 1000 টাকা পার হেড, থাকা খাওয়া নিয়ে, টাকা 3 বেলা খাওয়া নিয়ে। কিন্তু সেটা বেশ খানিকটা উঠতে হবে বলে ওদের ওই সরু পাথর বাঁধানো পথ দিয়ে মায়ের অসুবিধা হতে পারে বলে আমি ওটায় নিলাম না। কিন্তু
এইটার তো সব দিক থেকেই ঠিক আছে, সব কিছু ভালো কটেজটা। এটা অ্যাকচুয়ালি 7 জন বা 8 জন থাকার মতো কটেজ, সেই কারণে কটেজটার প্রাইসও হাই, 21,000 টাকা এটার প্রাইস থাকা খাওয়া নিয়ে। আপাতত এই পর্যন্তই, এরপরে চা খেয়ে আমরা আবার পরবর্তী শুরু করব কটেজ ভ্রমণ। तो गाइस ये आड़ू का पेड़ है दारमा में, एक सिंगल सा पेड़, और कोई पेड़ नहीं है, बाकी इसके आमने सामने भोजपत्र है, देख सकते हो, यही है पेड़। तो गाइस मैम, हमारी मैम आ रही है और ये पंचाचूली ट्रैकिंग में है मैम, अभी देख सकते हो। ये पंचाचूली ट्रैकिंग में जा रहे हैं मैम हम लोग, और मैं गाइड हूँ। हाँ, बाकी बहुत सारे लोग हैं। तो गाइस मैम उन पहाड़ियों में देख सकते हो भाई, देखो भाई इतना घना जंगल, और ट्रैकिंग पे हैं हम घने जंगलों में, देख सकते हो बहुत अच्छे अच्छे पेड़। और ये है राका का पेड़ कहते हैं हमारे पास में, और इधर भोजपत्र भी है बहुत सारे, जैसे कि देख सकते हो इधर आपको दिख रहा होगा भोजपत्र भी। आगे चलते हैं, आपको आगे दिखाते हैं क्या क्या देखने को मिलता है हमें। और ये पंचाचूली तो अभी दिख नहीं रहा है, यहाँ पर पेड़ पौधे के उससे ना मैम, तो अभी दिख जाएगा आपको थोड़े आगे पे। तो गाइस मिलते हैं अभी। तो गाइस मैम आ गई है, आओ मैम, ये मैम आ गई है, और ये अंधेरी पूरा, और बहुत सारे लोग भी हैं, और देख सकते हो व्यू बहुत ही तगड़ा, चारों तरफ वो है, और मैम साथ में, और कई सारे लोग जा रहे हैं ट्रैकिंग पे, बैठे हैं इधर पे, और हम चलते हैं आगे की ओर, बाकी बात में मिलते हैं। আমরা পৌঁছে গেছি এখন বেস ক্যাম্পে, পঞ্চচুল্লি বেস ক্যাম্পে।
পঞ্চচুল্লি ট্রেক করছি। আমার সঙ্গে আছে মন্টু। মন্টু তো हाँ মন্টুর পুরো নাম কি বলো একবার? मानव राज दुक्ताल में। মানবরাজ দুক্তাল। ও দুক্তু গাঁয়ের ছেলে, এমকম করছে এখন। আমার সঙ্গে গাইড হিসেবে যাচ্ছে আজকে। আমি একাই এসেছি যেহেতু। মাকে ক্যাম্পে রেখে টেন্ট, যে আমাদের কটেজ আছে ব্লু শিপ কটেজ, ওইখানে রেখে এসেছি একাই, সেই কারণে ও আমার সঙ্গে এসছে। বেস ক্যাম্পটা এখন পরিত্যক্ত। উল্টো দিকে নিচে অন্য পাহাড় আর ধৌলিগঙ্গা নদী দেখা যাচ্ছে। এই যে বেস ক্যাম্পের হাটগুলো দেখা যাচ্ছে, এগুলো পরিত্যক্ত হয়েছে এখন জঙ্গলে আগুন লেগে যাওয়ার কারণে। অনেকটা জঙ্গল এরিয়া পুড়ে গিয়েছিল বলে সবাই আপত্তি করে বেস ক্যাম্প তুলে দেওয়া হয়েছে। নইলে এরকম ডোম শেপের বেস ক্যাম্প ছিল। আর আকাশ জোড়া দেখাই যাচ্ছে পঞ্চচুল্লি। একটু বলে দাও, बोल दो कि कौन सा पीक कौन सा वाला है, देख के बोलो। तो गाइस वो क्या बोलते हैं, दो लास्ट वाला दिख रहा है ना आपको? वैसे तो आप लोग को अभी बादल से दिख नहीं रहा होगा। लास्ट वाला है भीम, जिसमें दो है लेफ्ट साइड में। लेफ्ट साइड का भीम है, फिर उसके जस्ट बगल पे जो छोटा सा दिख रहा है आपको, ये वाला सा है, ये वाला सा है जो वो है सहदेव है। फिर उसके जस्ट बगल वाला है नकुल है। फिर उसके यहाँ पर वाला है ये जो बादल से ढक रखा है वो है अर्जुन। और जो यहाँ पर है जो इस कोने में है वो है युधिष्ठिर है, वो वहाँ पर है उस कोने में, वो आपको आगे से दिख जाएगा। बाकी दो हैं, बाकी ये दो जो हैं बीच में वो हैं मतलब पहले ज़माने के डॉक्टर कहेंगे, जैसे कि नकुल और सहदेव तो डॉक्टर थे ना पहले ज़माने के, वो हो गए। बाकी इधर वाला भीम तो ताकत में बलवान हुआ। बाकी अर्जुन को आप लोग जानते ही हो, श्री उसका बेटा, श्री कृष्ण जी का, नहीं इंद्रदेव का बेटा, नहीं सूर्यदेव का बेटा। আর এখান থেকে গ্লেসিয়ার, যেটা আমাদের রিসোর্ট থেকে দেখা যাচ্ছে না কটেজ থেকে, সেটা হচ্ছে এই গ্লেসিয়ারটা। এইটা কটেজ থেকে দেখা যাচ্ছে না, বাকি এই গ্লেসিয়ারগুলো কটেজ থেকে দেখা যাচ্ছিল। গ্লেসিয়ারের মানে ব্যাপ্তিটা অনেকটা। सबसे अच्छा व्यू यहीं से आता है ना, मतलब नीचे से भी अच्छा व्यू यहीं से आता है। मैम ये मतलब इतना चलता था ना मैम, यहाँ पर कभी खाली नहीं होता था, खाली नहीं होता था। इतना बैठने के लिए तो अच्छा, यहाँ पर रात को बॉम्ब फायर करते थे। हाँ ऐसा मतलब इतना अच्छा था कि कोई हिसाब नहीं। हम लोग यहाँ के गाइड हुए, मैं यहीं से गाइड जाता था अपना ना, गाइड हुए हम यहाँ से 4 लोग गाइड में थे। परमानेंट जाना हुआ गाइड में, एक दिन रेस्ट नहीं था मैम। এখন আমরা বেস ক্যাম্পে খানিকক্ষণ বসবো, বসে একটু জল টল খেয়ে রেস্ট নিয়ে ছবি টবি তুলে তারপরে আবার যাব। ওইদিকে হচ্ছে 0 পয়েন্ট, এদিক দিয়ে যাবে, সেখানে 0 পয়েন্টে যাব। আমরা পৌঁছে গেছি পঞ্চচুল্লি বেস ক্যাম্পে। বেস ক্যাম্প যদিও এখন পরিত্যক্ত। ये KMBN का हट था क्या? हाँ मतलब ये गांव वालों को ही हट था, मतलब सरकार द्वारा दिया गया है। हाँ। सभी गांव में दिया गया है। तो गांव में बड़े भाई लोग चलाते थे, तो आग जलाना यहाँ पे पूरा जंगली आग लग गया, 400-500 पेड़ जल गए, तो इसलिए बंद करा दिया गया इसको। তো এখন পুরো বেস ক্যাম্পটাই এখন পরিত্যক্ত। তো মানুষ ট্রেক করতে এসে এখান থেকেও অনেকে ফিরে যান, খানিকক্ষণ সময় এখানে কাটিয়ে আবার অনেকে এর থেকে আরও এতটা, মানে যতটা নিচের থেকে আসা হলো প্রায় আরও অতটা গেলে 0 পয়েন্ট একটা আছে, সেই 0 পয়েন্টে গিয়ে তারপরেও অনেকে ফেরেন। আমাদের নিচে থেকে এখানে পৌঁছতে লাগলো 2 ঘন্টা, মোটামুটি 3 কিলোমিটার রাস্তা। খুব ধীরে ধীরেই চলেছি। রাস্তাটা প্রথম 1 কিলোমিটার মতো আফিল আছে, আফিল যদিও খুব স্টিফ নয় কিন্তু আফিল আছে। তারপরের 2 কিলোমিটার মতো একদম মানে ফ্ল্যাটই আছে রাস্তা। নিচে আমি কটেজের থেকে যেমন ভিউ দেখাচ্ছিলাম তার থেকেও ভালো ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে।
এই যে গ্লেসিয়ারগুলো এত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে, সবকটা পিকও এখান থেকে দেখা যাচ্ছে। এই গ্লেসিয়ারটা আমাদের কটেজ থেকে দেখা যায় না। আমার মা আজকে সারাদিন কটেজে বসে বসে পঞ্চচুল্লি দেখবে আর কল্পনা করবে যে আমি কোথা দিয়ে কোথায় ট্রেক করছি, আর আমার জন্য একটু আধটু চিন্তা করবে। তবে বেশি চিন্তা করবে না, কারণ সঙ্গে রয়েছে মন্টি আমার গাইড। আমি একাই আসবো ভেবেছিলাম, কিন্তু মা বারবার বলে বলে আমাকে মন্টিকে আমার সাথে পাঠালো। তবে এই রাস্তায় একা এলেও কোনো অসুবিধা আচ্ছা ছিল না, তবে একজন সঙ্গী থাকলে ভালো লাগে। আর এখানকার গাছপালাও তো অনেকটা বেশি চিনবে আমার থেকে, স্বাভাবিক। মোটামুটি আমি যতজনকে দেখলাম প্রায় সবাই গাইড সাথে রাখছেন, কেউ কেউ ছাড়া। তবে এখানে গাইড ম্যান্ডেটারি না, যেমন অন্যান্য জায়গায় গাইড ম্যান্ডেটারি আছে, এই পথে গাইড ম্যান্ডেটারি না।